Hello friends, welcome to our YouTube channel Arrow to Success. ICDS সুপারভাইজার যারা প্রমোশনাল ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য যে স্পেশাল ক্লাসটা হচ্ছিল সেই ক্লাসের আজকে 3 নম্বর ক্লাস এটা। তো ক্লাস 3তে আমি ক্লাস 1-এ যেটা করিয়েছিলাম ইকোলজির ওপরে ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়েছিলাম, মানে বাস্তুতন্ত্রের ওপরে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করিয়েছিলাম, বিকজ ফ্রেশার্সদের বাস্তুতন্ত্রের ওপরে প্রচুর কোশ্চেন এসেছিল। আর ক্লাস 2তে আমি কিছু ম্যাথমেটিক্স করিয়েছিলাম। তো ক্লাস 1-এ যে ইকোলজি বা বাস্তুতন্ত্রের যে কোশ্চেনগুলো করিয়েছিলাম 15টা কোশ্চেন করিয়েছিলাম, তারপরের কোশ্চেনগুলো আমি আজকে করিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে ফার্স্ট ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দেবো, এবং তোমাদের জন্য আলাদা একটা প্লেলিস্ট আমি করে দিয়েছি যেখানে 1-2 করে পরপর সব ক্লাসগুলো থাকবে প্রমোশনাল ক্যান্ডিডেটসদের জন্য। তো আজকে ইকোলজির এটাই লাস্ট পার্ট হবে, এবং আগেই বলে দিচ্ছি এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, আমি এখনও পোস্টটা করিনি, অফিসিয়াল ওয়েবসাইটে এই কোশ্চেনগুলো সব কটা একসাথে করে আমি পাবলিশ করে দেবো। তোমরা কি করবে, তোমরা সেখানে ফলোয়ার্স হিসাবে থাকতে পারো, বা তোমরা ওই যে পেজটা সেটা তোমরা অ্যাড টু হোম স্ক্রিন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো অ্যাড টু হোম স্ক্রিন করে রেখে দাও, তো পরবর্তীকালে তোমরা ওখান থেকেই পড়ে নিতে পারবে, তোমাদের আর খাতায় লিখে কষ্ট করে লিখে রাখতে হবে না। তো আমাদের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো বুঝে নাও আজকে, কারণ যেহেতু এগুলো লাইফ সায়েন্স বা বায়োলজি রিলেটেড কোশ্চেন, কিছু ভাষা এমন রয়েছে যেগুলো তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারবে আর কেউ হয়তো বুঝতে পারবে না, সেই জন্য বলছি যদি না বুঝতে পারো একবার দেখে নাও, তারপরে ওগুলো পরপর তোমরা পড়ে নেবে, ঠিক আছে? তো চলো আমরা কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, আমি এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ এই যে অ্যারো টু সাকসেসের এখানে অনেকগুলোই মোটামুটি পোস্ট রয়েছে, বিশেষত নিউট্রিশনের এই পোস্টগুলো তোমাদের কাজে লাগবে, তোমরা আগেও হয়তো অনেকে দেখেছো। তো এই যে বাস্তুতন্ত্রের যে পোস্টটা এই যেটা রয়েছে এটা আমি তোমাদের দেখাবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে। তো জাস্ট আ মিনিট, আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা দেখো, পরপর যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা দেখে নাও ঠিক করে। ওকে, এই যে এইটা, তো আমি এখান থেকে রিড মোর করলাম। দেখো এই কোশ্চেনগুলো তো আমি আগের দিন করিয়েছি, ফ্লোরা ফনা এগুলো আমি করিয়েছি। আজকে যেখান থেকে আমরা করব জাস্ট জিনিসটা বুঝে নাও, তারপর এখানে পুরোটা পেয়ে যাবে। আমরা করব কোশ্চেন নাম্বার 15 থেকে। কোশ্চেন নাম্বার 15 কি রয়েছে, বায়োম কাকে বলে। তো 15-এর কোশ্চেনটা হচ্ছে বায়োম কি। বায়োম হচ্ছে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যা ওই স্থানের জলবায়ু, প্রকৃতি, উদ্ভিদকুল জীবের জীবনযাত্রা এবং সাধারণ মৃত্তিকার গঠন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। মানে একটা পরিবেশ রয়েছে, সেই পরিবেশে যেসব জীবজন্তুরা রয়েছে তাদের সবার ওপর ডিপেন্ড করছে যে সেখানে পরিস্থিতি কেমন হবে, সেখানে জলবায়ু কেমন হবে সেইটা। তাহলে সেই যে পুরো যে এরিয়াটা, সেই এরিয়াটাকেই বলছে বায়োম। আচ্ছা তোমরা একবার কি খেয়াল করলে যে এটা ইংলিশ ভার্সনে চলে এলো, কেন এলো জানো? কারণ তোমাদের কিন্তু ইংলিশটা দেখা জরুরি, কারণ আমি আমি এরকমভাবে টাচ করেছিলাম, আমি স্ক্রিনটাকে টাচ করে রেখেছিলাম আমার এখানে, আমি তোমাদের দেখানোর জন্য আমি গুগল ট্রান্সলেটরটাকে বেঙ্গলি আর ইংলিশে কনভার্ট করে নিয়েছি, যাতে আমি যখন আমি স্ক্রিনে টাচ করে আছি, আমি যখন টাচ করে আছি তখন হচ্ছে এখানে দুটো অপশন দেখাবে, বেঙ্গলি আর ইংলিশ। তো এখন এটা বেঙ্গলি দেখতে পাচ্ছ, আমি যদি এখানে ইংলিশে প্রেস করি তো দেখো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এতে তোমাদের সুবিধা কি, এতে এই যে কোশ্চেনগুলো দেখো, কোশ্চেন নাম্বার 15 এখন কি দিয়ে দিয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই বায়োম। তো তোমাকে ইংলিশে যখন কোশ্চেন করবে তখন তো তোমাকে এইভাবে কোশ্চেন করবে, তো তোমার ইংলিশটাও পড়া হয়ে যাবে, কোশ্চেনটাও দেখা হয়ে যাবে, প্লাস তোমরা বেঙ্গলিতে অ্যান্সারও দেখে নিতে পারবে। আর যারা হিন্দিভাষী রয়েছে তাদের সুবিধা কি, তারা কি করবে, হিন্দি টু ইংলিশ করবে, তো তাহলে তারা ল্যাঙ্গুয়েজে হিন্দিটা পড়ে নিতে পারবে, ইংলিশে তো অ্যান্সার দেখেই নিতে পারবে। কোশ্চেন নাম্বার 16 দেখো, জীবভর বা বায়োমাস কি।
বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর, যে জীবগুলো রয়েছে সেই জীবের যে পরিমাণ, সংখ্যা বলছি না কিন্তু পরিমাণ, সেই পরিমাণটাকে বলছি জীব ভর। নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি বা এনার্জি ফ্লো কি। এনার্জি ফ্লো মানে, দেখো এখানে পিকচার দিয়ে আমি বোঝাচ্ছি। এই যে এখানে সান রয়েছে, সান থেকে কি হচ্ছে, সবগুলো সৌরশক্তি আসছে, সেখান থেকে সেইটা প্রবেশ করছে কোথায়, এখানে দেখো উৎপাদক মানে সবুজ উদ্ভিদে আসছে, সবুজ উদ্ভিদকে ছোট পোকা, দেন এখানে হচ্ছে ব্যাঙ রয়েছে, দেন তোমাদের এখানে মাংসাশী প্রাণী রয়েছে। তো এইভাবে এই জিনিসটা চলছে। তো এই যে শক্তি প্রবাহ মানে সৌরশক্তি ধীরে ধীরে আস্তে আস্তে কি হচ্ছে, বৃহত্তর প্রজাতিতে ঢুকে যাচ্ছে। কিভাবে ঢুকছে? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড কি। তো এটা হবে প্রতিটি খাদ্যস্তরের বায়োমাস। খাদ্যস্তরে বায়োমাস মিন্স কি, খাদ্যস্তরে যে খাদ্য খাদক যে সম্পর্ক রয়েছে সেটা যদি স্থাপন করা যায়, মানে কিভাবে স্থাপন করা হয়েছে, দেখো প্রথমে এটা কি রয়েছে, উৎপাদক রয়েছে, তারপরে গৌণ খাদক রয়েছে, দেন প্রগৌণ খাদক রয়েছে। যদি বেঙ্গলিতে যদি করা যায় তাহলে এই যে খাদ্য খাদক এটা কিন্তু মানে ছোট, তারপরে বড় করতে করতে এরকমভাবে অনেকভাবে ভাগ করা যায়। তো এটাই হলো খাদ্য খাদক সম্পর্ক। তো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে এমন একটি গ্যাসের নাম লেখো যা উদ্ভিদ ও প্রাণী উভয়ই অতি প্রয়োজনীয় কিন্তু তারা সরাসরি বায়ু থেকে গ্রহণ করতে পারে না। তো এই কোন গ্যাস হয়ে যাবে? এটা নাইট্রোজেন গ্যাস। কারণ কি, নাইট্রোজেন গ্যাস হচ্ছে উদ্ভিদ প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না। কে গ্রহণ করতে পারে? কিছু জীবাণু আছে, কিছু ব্যাকটেরিয়া আছে, সেগুলোর নাম দিয়েছি পরে। নেক্সট হচ্ছে নাইট্রোজেন চক্রের তাৎপর্য, যেটা ফ্রেশার্সের কোশ্চেন এসেছিল। তো নাইট্রোজেন চক্রের তাৎপর্য কি? নাইট্রোজেন কি কোষ গঠনে একটি ইম্পর্টেন্ট জিনিস। তো কোষের প্রোটোপ্লাজম গঠনে কিন্তু নাইট্রোজেনের একান্ত প্রয়োজনীয়, এবং মানুষের দেহে বা যে কোনো প্রাণী দেহের মধ্যেই যে ডিএনএ এবং আরএনএ রয়েছে, ডিএনএ মিন্স কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এন কি, এন ফর কি নিউক্লিক, তাহলে একটা নাইট্রোজেন বেস রয়েছে। আরএনএ মানে কি রাইবোস নিউক্লিক অ্যাসিড, তার মানে এখানেও একটা নাইট্রোজেন বেস রয়েছে, তার মানে এটা কিন্তু নাইট্রোজেন বেস। আর পরের কোশ্চেন কি, বায়ু থেকে নাইট্রোজেন গ্যাস গ্রহণকারী দুটি জীবের নাম কি। তো এটা হয়ে যাবে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, দুটো ব্যাকটেরিয়ার নাম। আর এছাড়াও আর একটা ব্যাকটেরিয়া আছে যেটা বেশি আসে, সেটা হচ্ছে ছোলা, মটর প্রভৃতি সিম্বিগোত্রীয় উদ্ভিদ। সিম্বিগোত্রীয় মানে এগুলো হচ্ছে লতিয়ে ওঠে। তো এদের মূলের অর্বুদে বলা হয়। অর্বুদ মানে কি, এদের মূলের জায়গাতে কি থাকে, ছোট ছোট বাবলস টাইপের মানে গুটি মতো থাকে, ঠিক এরম টাইপের গুটি থাকে, এগুলোকে বলা হয় অর্বুদ। তোমরা অর্বুদটা নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তো সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, এটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। নেক্সট দেখো কার্বন চক্রের তাৎপর্য। কার্বন চক্রের মেন তাৎপর্যটা কি? কার্বন চক্র, কার্বনটা কি, আমাদের যে খাদ্যের যে প্রধান যে উপাদানগুলো কি কি, শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহজাতীয় পদার্থ, এগুলো কিন্তু কার্বন ছাড়া তৈরি হবে না। তো এগুলোর জন্য কিন্তু কার্বন অতি প্রয়োজনীয়। নেক্সট কোশ্চেন কি, ইকোটোন। ইয়েস, ইকোটোন কিন্তু বাস্তুতন্ত্রের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে দুটো বা তিনটে বাস্তুতন্ত্র যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাটাকে বলছি ইকোটোন। যেমন ম্যানগ্রোভ অঞ্চল, ম্যানগ্রোভ অঞ্চলে কি রয়েছে, সামুদ্রিক মানে সমুদ্রের পাশেই কি রয়েছে, স্থলভূমি রয়েছে, যার জন্য সেখানে সব জায়গায় কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় না। সমুদ্রের পাশেই যখন স্থলভূমি সৃষ্টি হয় তখন সমুদ্রের বাস্তুতন্ত্র আর স্থলজ বাস্তুতন্ত্র মানে সেখানে একটা অন্য পরিবেশের সৃষ্টি হয়। সেই পরিস্থিতিটাকেই বলছে বা পরিবেশটাকেই বলছি ইকোটোন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ বায়োম্যাগনিফিকেশন? তো বায়োম্যাগনিফিকেশন মানে কোনো দূষক পদার্থ, আমি এখানে ডিটেলসে বলে দিচ্ছি, তোমাদের জিনিসটা বলছি আমি। ধরো কোনো একটা কেমিক্যাল পদার্থ কোনো ছোট একটা প্রাণীর দেহে প্রবেশ করলো, তারপর সেটা ধীরে 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 পুরো একটা বাস্তুতন্ত্রের পুরো যখন এফেক্টেড হচ্ছে তখন সেটাকে বলছে জৈব বিবর্ধন, মানে পুরো একটা বাস্তুতন্ত্র এফেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি, ইউটোফিকেশন কাকে বলে? ইউটোফিকেশন আমি আগেও বলেছি, নর্দমার নোংরা জল মানে কীটনাশক, নোংরা জল, এগুলো যখন কোনো বদ্ধভূমি বা বদ্ধ জলাশয়
বা পুকুরের মধ্যে গিয়ে পড়ে তখন সেখানে ফসফেট এবং নাইট্রেট দুটো জিনিসের আধিক্য দেখা যায়। ফসফেট এবং নাইট্রেট কেন? কীটনাশকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট এবং নাইট্রেট থাকে। এগুলোর জন্য কি হয়ে যায়, সেই জলভূমিতে শ্যাওলার পরিমাণ বিশেষত বেড়ে যায়। এবং শ্যাওলা যখন বেড়ে যায় মানে কোনো একটা পুকুরের যে জল রয়েছে সেই জলের ওপরে ক্রমাগত শ্যাওলা পড়ে যাচ্ছে। তাহলে সেখানে কীরকম হয়ে যাবে, এই ওপরের দিকটা কি হয়ে যাবে, ওপরের দিকে পুরোটা বদ্ধ হয়ে যাবে, যার ফলে কোনো রকম অক্সিজেন সেখানে ঢুকতে পারবে না। এবং যেহেতু কোনো অক্সিজেন ঢুকতে পারবে না, এখানে যে কোনো O2 যে ঢুকতে পারছে না, সেই O2 না ঢোকার জন্য কি হয়ে যাবে, এর তলায় যে প্রাণীগুলো রয়েছে, এর তলায় যে ছোট ছোট যে মাছ বা ছোট পোকা রয়েছে, তারা কি করবে, তারা আস্তে আস্তে মরে যাবে। তার ফলে কি হয়ে যাবে, সেখানে বাস্তুতন্ত্রটা মানে এই পুরো পুকুরটা কি হতে পারে, নষ্ট হয়ে যাবে। মানে এটা একটা ইনফেকশনাস একটা এরিয়া হয়ে যাবে। এই ঘটনাটাকে কি বলছি, ইউট্রোফিকেশন। তো এই ছিল আজকের কোশ্চেন। এছাড়া আর তোমরা কোন কোন জিনিস পড়তে পারো, যেমন খাদ্য শৃঙ্খলের পার্থক্য, বিয়োজক আর উৎপাদকের মধ্যে পার্থক্য, খাদ্য শৃঙ্খল আর খাদ্য পিরামিডের মধ্যে পার্থক্য, বিয়োজক উৎপাদকের মধ্যে পার্থক্য, এগুলো তোমাদের নিজেদের মাথা থেকে খাটিয়ে কিন্তু লিখতে হবে, কারণ আমি কাকে বলে দিয়ে দিয়েছি, তো এখান থেকে তোমরা করতেই পারবে। আবারও বলে দিচ্ছি, এই দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে যেটা রয়েছে, যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, আর আমি পার্টিকুলারলি এইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা এখান থেকে চলে আসবে এবং কিভাবে করবে একটু দেখে নাও। তোমরা এরকম জায়গাতে চলে আসবে। তো দেন দেখো এখানে দেখো 3টে দাগ রয়েছে। তো এখানে হচ্ছে ফলোয়ার্স হিসাবে করতে পারো, আদারওয়াইজ এইখানে দেখো 3টে ডট রয়েছে, এই যে রাইট হ্যান্ড সাইডে, এই 3টে ডটের এখান থেকে একটু যদি দেখো, এখানে দেখো কি রয়েছে, এই যে ট্রান্সলেটারের নিচে রয়েছে দেখো অ্যাড টু হোম স্ক্রিন। ঠিক আছে, এই অ্যাড টু হোম স্ক্রিন করলে তোমাদের যে ফোন বা যেটা ইউজ করছো, ট্যাব যেটাই বা ইউজ করো, সেখানে কি হয়ে যাবে, সেটার ওপরের দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে তোমরা যখন তখন ওটা খুলে দেখতে পারবে, ফন্ট স্ক্রিনে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নাও। আর নেক্সট ভিডিওতে যেগুলো ম্যাথগুলো আমি দিয়েছি সেই ম্যাথগুলো আমি করিয়ে দেবো। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।